বন্ধুরা, সফল হওয়ার জন্য আপনাকে সবসময় একদম আকাশ থেকে পড়া কোনো নতুন আইডিয়া বের করতে হবে না। আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা মানুষ প্রতিদিন ব্যবহার করছে, কিন্তু তাতে কিছু সমস্যা রয়ে গেছে। কোটিপতিরা সেই সমস্যাগুলো খুঁজে বের করেন এবং সেটিকে আরও সহজ ও সুন্দর করে মানুষের সামনে তুলে ধরেন। যেমন মার্ক জুকারবার্গের ফেসবুক। জুকারবার্গের আগেও কিন্তু ইন্টারনেটে বন্ধু বানানোর জন্য মাইস্পেস বা ফ্রেন্ডস্টারের মতো সাইট ছিল, কিন্তু সেগুলো ব্যবহার করা ছিল বেশ কঠিন। জুকারবার্গ সেই আইডিয়াকেই চ্যালেঞ্জ হিসাবে নিলেন এবং ফেসবুককে এত সহজ এবং পরিষ্কারভাবে তৈরি করলেন যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এটি সহজে ব্যবহার করতে পারে। অর্থাৎ আগের কাজকে প্রাধান্য দিয়ে নিখুঁতভাবে করাই হলো সফলতার প্রথম ধাপ। যে কোনো কাজ বা ব্যবসা শুরু করার আগে নিজেকে 3টি সহজ প্রশ্ন করা উচিত, যা আপনাকে বড় লোকসানের হাত থেকে বাঁচাবে। প্রথম প্রশ্ন, আমি যা করছি তা কি মানুষের কোনো বাস্তব সমস্যার সমাধান দিচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, এটি কি একদম নতুন কোনো আইডিয়া? আর তৃতীয় প্রশ্ন, যদি নতুন না হয় তবে এটি কি বর্তমানে অন্য সবকিছুর চেয়ে বেশি উন্নত? এবার একটা উদাহরণ দেওয়া যাক। জেফ বেজোসের অ্যামাজন যখন তিনি বই বিক্রি শুরু করেন, তখন ইন্টারনেটে কেনাকাটার চল ছিল না বললেই চলে। তিনি দেখলেন মানুষ দূরে গিয়ে বই কিনতে গিয়ে সময় নষ্ট করছে এবং সবসময় একই সাথে এক জায়গায় পাচ্ছে না। তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন যে মানুষ কি ঘরে বসেই বই পেতে চাইবে? উত্তর ছিল হ্যাঁ। এই সঠিক প্রশ্নগুলোই তাকে আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। এবারে আসি আগামীর চাহিদা বুঝতে পারা বা দূরদর্শিতা। সফল ব্যক্তিরা শুধু আজকের কথা ভাবেন না, তারা 5 বা 10 বছর পরে পৃথিবী কেমন হবে তা নিয়ে চিন্তা করেন। যখন সবাই বর্তমানে লাভ নিয়ে পড়ে থাকে, তখন কোটিপতিরা ভবিষ্যতের অভাব পূরণের প্রস্তুতি নেন। উদাহরণ হিসেবে বিল গেটসের মাইক্রোসফটের কথা বলাই যায়। 80-র দশকে যখন কম্পিউটার বলতে বিশাল বিশাল সব মেশিন বোঝাতো, তখন সবাই শুধু সেই হার্ডওয়্যার মেশিনগুলো তৈরিতে ব্যস্ত ছিল। কিন্তু বিল গেটস বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে কম্পিউটার সবার ঘরে ঘরে পৌঁছাবে এবং সেই মেশিন চালানোর জন্য ভালো সফটওয়্যার প্রয়োজন। তিনি মেশিন না বানিয়ে সেই সফটওয়্যার তৈরিতে মন দিলেন। আজ বিশ্বের প্রায় সব কম্পিউটার তার তৈরি সফটওয়্যারেই চলে। অর্থাৎ ভবিষ্যৎ বুঝতে পারাটাই হলো আসল খেলা। এবারে আসা যাক বুদ্ধি খাটিয়ে ঝুঁকি নেওয়া। অনেকেই মনে করেন কোটিপতিরা জুয়ারিদের মতো বড় বড় ঝুঁকি নেন, কিন্তু আসলে তারা ঝুঁকি নেন খুব হিসাব নিকাশ করে। তারা এমন ঝুঁকি নিয়ে থাকেন, যদিও হেরে যান তবুও যেন তারা পথে বসে না যায়। যেমন স্টারবার্গের হার্ডওয়্যার গুল্টোস। তিনি যখন একটি ভালো বেতনের চাকরি করতেন, তখন তিনি লক্ষ্য করেছেন আমেরিকায় ভালো কফি শপ বা আড্ডা দেওয়ার জায়গার অভাব। তিনি চাকরি ছেড়ে নিজের কফি শপ খোলার ঝুঁকি নিলেন, কিন্তু তিনি হুট করে নামেননি। তিনি ইতালিতে গিয়ে কফি বানানোর পদ্ধতি শিখেছিলেন এবং আমেরিকানরা কেমন কফি পছন্দ করবে তা নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন। তিনি আসলে জানতেন ঝুঁকি আছে, কিন্তু তার কাছে সফল হওয়ার একটি শক্তিশালী পরিকল্পনাও ছিল। এবারে আসা যাক লক্ষ্য ঠিক রেখে ধৈর্য ধরা বা লেগে থাকা। পৃথিবীর কোনো সফল মানুষই রাতারাতি ধনী হননি। তাদের সাফল্যের পিছনে থাকে বছরের পর বছর পরিশ্রম এবং হার না মানা মানসিকতা। যেমন ধরুন ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স। মহাকাশে রকেট পাঠানোর চেষ্টায় ইলন মাস্ক তার জমানো সব টাকা খরচ করে ফেলেছিলেন, কিন্তু প্রথম 3টি রকেট লঞ্চিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। সবাই তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। চতুর্থবার যখন তিনি সফল হলেন, তখন ইতিহাস বদলে গেল। আজ তার কোম্পানি মহাকাশ গবেষণার 1 নম্বর। অর্থাৎ ব্যর্থতা আসবেই, কিন্তু সফল তারাই হয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে। পরিশেষে একটা কথাই বলবো, কোটিপতি হওয়া মানে শুধু টাকার পাহাড় নয়, এটি হলো সঠিক মানসিকতা। আজ থেকেই বড় স্বপ্ন দেখুন, পরিকল্পিত ঝুঁকি নিন এবং ব্যর্থতা দমে না গিয়ে লেগে থাকুন। মনে রাখবেন, আজকের ছোট শুরুই আপনার আগামীকালের বড় সফলতা।